শান্তদা আমাদের এখানে একটা ইয়ের কথা বলেছে, ইনশাল্লাহ সেটা শান্তদার হাত দিয়ে যদি করতে পারি তো মানে আমাদের কলকাতার বুকে একটু যদি পরিচয়টা বাড়ে। একটা শো করার কথা চলছে, যেটা হচ্ছে রেভলিউশন শো। আমাদের তোমরা হয়তো জানো, যারা কলকাতা আছে অবশ্যই জানো। তো রেভলিউশন শোতে এবার আমি চাইছি এরাও প্রেজেন্ট হোক, মানে অ্যাটেন্ড করুক, এরাও শো করুক, তাতে আমাদের একটু ইয়ং জেনারেশনটা যেটা আছে সেটা একটু স্ট্রং হবে। আর আমাদের দেখা দেখি আরও লেভেলের যারা ছেলেরা আছে স্টান্ট করতে চায়, তারাও এরকম প্রফেশনালভাবে স্টান্ট করবে। শেয়ার করবো যে দাদাটা স্ট্যান্ড করতে আসে সেই দাদাটা দেখা করতে আসছে, সে দাদাটা আগে প্র্যাকটিসে আসছে, ভিডিওতে মাঠ করা আছে ওখানে, ঠিক আছে। তো ওখানে যাবো ঠিক আছে। তো আমি আসছিলাম এখন যাচ্ছি, ঠিক আছে ভিডিওটির ওখানে দাদাটার সাথে দেখা করবো, তারপরে দেখা কথা। Tu joga pra trás, tu costa em costa. Tu costa em costa. DJ do baile te sarra piroca. DJ do baile te sarra piroca. Tu joga pra trás, tu joga pra trás, tu joga pra trás. Costa em costa, costa em costa, costa em costa, costa em রাস্তাটা দেখো, রাস্তা অফরোডিং অফরোডিং করছি আমরা। ওর পায়ে টান ধরে গেছে, ঠিক আছে সেটাই বলতে চাইছি এখন। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every seed's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living on. দাদার সাথে চলে এসেছি, ঠিক আছে। রূপম এটা আর কি বলবে, কিছু বলার নেই। রূপম সরি। A few minutes later. তো গাইস রিলস হচ্ছে এখন, ঠিক আছে। প্রথমে কয়েকটা শট নিলাম, এই দাদা রিলস বানাবো। A few moments later. প্রীতম পতাকা ওড়াবে আর দাদা স্ট্যান্ড করতে করতে আসবে, ঠিক আছে ওইদিকে গেছে আর স্ট্যান্ড করে আসবে। তো প্রীতম পতাকাটা দেবে দাদাকে ছুড়ে, আর আমি ভিডিওটা শ্যুট করছি, ঠিক আছে। তো প্রীতম পতাকাটা ওরা এই গাইস দাদা এখন করছে, ঠিক আছে। আর আমি এখন A few moments later. একটাও কাজ হয় না, ঠিক আছে। ওকে বলছি পতাকাটা ছুড়ে দে, ও দাদার হাতে ধরিয়ে দিচ্ছে। ও এখন আবার একটুখানি এদিকে এই ভিউটা সেই আসতে থেকে এই ভিউতে করব আমরা, আর এখান দিয়ে সব শ্যুট হবে। আর এটা হলো তোমার মাঠকলের ওখানে আছে। 2000 years later. দাদা স্ট্যান্ড করবে, ঠিক আছে। দাদাকে দেখাচ্ছে, দেখো বিলিগুলি, তোমরা গাছ দেখতে দেখো গাছ বিলিগুলি। তো গাইস তোমাদের সাথে হাত মেলাতে আসছে, হাতটা মিলিয়ে নাও। আজ প্রীতমের ভাইকে দেখতে পেয়ে গেছি, দেখো গাইস দেখো। তো পুরো প্রীতমের আর এই জায়গা, ঠিক আছে সব দিন শ্যুট হয়ে গেছে। তো প্রীতম এখান দিয়ে বাড়ি ছিল, আমি আর তবে এখন ইকো পার্কে যাবো, তো সেখানেও হয়তো কিছু ভিডিও শ্যুট হবে, ঠিক আছে। তো এখানে ভিডিও পুরো একদম শেষ, আবার দেখা হবে তোমার সাথে ইকো পার্কে গিয়ে। চলো যেতে যেতে কথা হবে।
few moments later. বলো ভাই কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি? একদম ওকে। দিয়ে খবর বলো। ভালো? হ্যাঁ একদম কেমন চলছে স্ট্যান্ড? একদম একদম নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ ব্রো। ব্রাদারের সাথে অনেকদিন পর দেখা, মানে অনেকদিন পরে না, ফার্স্ট টাইম এটা first আমাদের time দেখা আমাদের। শান্তদার সঙ্গে ফার্স্ট টাইম দেখা। শান্তদা আমাদেরকে মানে খুবই ভালোবাসে। শান্তদার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে আজ থেকে মোটামুটি 5-6 মাস হবে নাকি শান্তদা? হ্যাঁ 5-6 মাস হবে শান্তদার সঙ্গে পরিচয় হয়েছে। শান্তদার ব্যাপারটাও খুব ভালো। তো আমি জাস্ট এখন আমি কলকাতাতে আছি, তো শান্তদা আসলো। শান্তদার আশেপাশে বাড়ি এখানে কোথাও। তো শান্তদা আমাদেরকে অনেকটাই মানে খুব ভালোবাসে। শান্তদা আমাদের 12-13 কিলোমিটার ডিস্টেন্স আমাদের হ্যাঁ। এখান থেকে। তো শান্তদা খুব ভালোবাসে। শান্তদার সঙ্গে মিট করেও খুব ভালো লাগলো। অবশ্যই শান্তদা আমাদের এখানে একটা ইয়ের কথা বলেছে, ইনশাল্লাহ সেটা শান্তদার হাত দিয়ে যদি করতে পারি তো মানে আমাদের কলকাতার বুকে একটু যদি পরিচয়টা বাড়ে। একটা শো করার কথা চলছে, যেটা হ্যাঁ। হচ্ছে রেভলিউশন শো আমাদের। তোমরা হয়তো জানো, যারা কলকাতা আছে অবশ্যই জানো। তো রেভলিউশন শোতে এবার আমি চাইছি এরাও প্রেজেন্ট হোক, মানে অ্যাটেন্ড করুক, এরাও শো করুক। তাতে আমাদের একটু ইয়ং জেনারেশনটা যেটা আছে সেটা একটু স্ট্রং হবে। আর আমাদের দেখা দেখি আরও লেভেলের যারা ছেলেরা আছে স্টান করতে চায়, তারাও এরকম প্রফেশনালভাবে স্টান করবে। হ্যাঁ, আর মানে- কিছু না, এর সাথে অনেকদিন পরে মানে মানে First time ফার্স্ট আর কি। টাইম দেখা, খুব ইচ্ছে ছিল মানে দেখা করার। যেহেতু এও স্টান করে আমি স্টান করি, এটা ভালোবাসা, এটা আর কিছুই না। তুমি যেখানেই থাকো দেখা হবে, আজকে দেখা হলো। চলো ভালো, ঠিক আছে, ভালো থাকো বন্ধুরা। আর সবাই ভালো থাকো, কেউ এরকম পাবলিক support। প্লেস ট্রাই করো না ভাই, বাইক একদম একদম, এটা কেউ আমারও- পাবলিক প্লেস আমারও ট্রাই করো same না কথা। কথা। পাবলিক প্লেসে আর রোডে ঘাটে স্টান্টটা না করাটাই বেটার। স্ট্যান্ডটা পাবলিক প্লেসের কোনো জিনিসই না ভাই, এটা প্রাইভেট জায়গায় তুমি করতে পারো, তার জন্য পাবলিক প্লেস ভাই কেউ করো না। সবাইকে রিকোয়েস্ট আমার একটাই যে পাবলিক প্লেস করো না, কারণ তোমার যা হবে সামনেওয়ালার যদি কোনো ক্ষতি হয়ে যায় তার ভর্তুকি ভাই কেউ কিছু দিতে পারবে না। তুমি কেন পুরো টাকা দিয়েও কোনো ভর্তুকি আসবে না। তো ভাই এতটুকুই তো রিকোয়েস্ট, পাবলিক প্লেস কেউ স্ট্যান্ড করো না। A few minutes later. হ্যাঁ, করো করো করো, ভিডিও বানাচ্ছি বলো। আমার বাইক স্টার্ট হচ্ছে, এখানে আমার বাইক স্টার্ট করছে। স্টার্টম্যান আমার বাইক স্টার্ট করছে। কলকাতায় এসছে, কলকাতায় আমার বাইক তো শান্তনুদার সঙ্গে এখানে আছি আমি এখন বর্তমানে কলকাতায় আছি। শান্তনুদা এখানে আসো, এটা আমার জন্য। সন্তু আমার নাম, sorry। হ্যাঁ সন্তুদা, সন্তুদার সঙ্গে এখন কলকাতায় একটা জিরো সার্কেল মারলাম, কিন্তু মানে সন্তুদার এ করে দেখাও, টায়ার গ্রিপটা দেখাও একদম পুরো প্লেন ভাই, মানে কোনো গ্রিপই নেই। রেসিং ট্যাকের টায়ার, বুঝতে পারছে না দাদা, হ্যাঁ রেসিং ট্যাকের টায়ার আছে, ঠিক আছে। তোমার এটা হুইলি আমাদের দ্বারা হচ্ছে না, কারণ হচ্ছে রাস্তাটা তো দিল্লি থেকে order ভয় করেছি লাগছে ভাই। মেজা। ডিউকের একটা অন্যরকম এর মেজাজ বিরাট গরম ভাই, মানে 440 একদম, মানে যদি হালকা নিচে উঠাতে পারছে না, কিন্তু কিছুক্ষণ পরে যে আবার হাইট নিনবে, সেই জন্য মানে খুব বেশি ট্রাই করলাম না। উল্টো পাল্টা হলে হ্যাঁ, 440 মানে আমার ব্রেকিং যদি 420 হয়ে যাবে। 1 মিলি সেকেন্ডের মতো যদি ব্রেকিং এ কোনো রকম ফলস আছে তো ভাই মানে ওর কোনো ইয়ে নাই, 420 মানে একদম ওভার হবে ওটা, মানে কোনো ইয়ে নেই, নিশ্চিত ওভার হবে। আর পাশে কারগুলো দেখতে হবে, বাই চান্স ক্র্যাশ হলে কিছু থাকবে না ভাই, পিছের হাড্ডি উড্ডি কিছু থাকবে না, সেই জন্য ট্রাই করলাম না। অবশ্যই শান্তদার কাছে যাব, সেখানে ইনশাল্লাহ ট্রাই করবো, শান্তদার সঙ্গে থাকবো, শান্তদার সার্কেলটা করবো। তো ঠিক আছে ভাই, এখন বর্তমানে কলকাতা আছি, তোমাদের ভালোবাসা চাই ব্রো। তো ঠিক আছে, ভালো থেকো। তাহলে আমি এখন একটা স্টান করবো দাদাকে নিয়ে। আচ্ছা, শান্তদা একটা স্ট্যান্ড করবে। তো গাইস তোমরা দেখতেই পেলে শান্তনুদা আর ইউসুফদা হচ্ছে স্ট্যান্ড করলো, ঠিক আছে। ইউসুফদার বাড়ি মুর্শিদাবাদ, আর এই কলকাতায় এসছে একটুখানি কাজের জন্য, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর স্ট্যান্ডগুলো একটুখানি দেখে নাও, ঠিক আছে। তোমরা দেখতেই পেলে খুব সুন্দর স্ট্যান্ড করলো, আর বলেও দিল যে কলকাতায় একটা মানে স্ট্যান্ড শো হবে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে, আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করেই যাবে। চেষ্টা করব কিছু ভালো কন্টেন্ট নিয়ে আসার, ঠিক আছে। তোমরা একটু সাপোর্ট করো গাইস, ঠিক আছে।